আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। সাগরে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা ও ঘূর্ণিঝড় মন্থার পর বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। ট্রলার ভর্তি ইলিশ নিয়ে জেলেরা প্রতিদিন ঘাটে ফিরছেন। তবে ধরা পড়া ইলিশের বেশিরভাগই আকারে ছোট বলে জানিয়েছেন জেলেরা। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হতেই 25শে অক্টোবর সাগরে তৈরি হয় নিম্নচাপ। পরে তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ফলে কয়েকদিন ট্রলার নিয়ে সাগরে নামা সম্ভব হয়নি। 30শে অক্টোবর থেকে শত শত ট্রলার আবার সাগরে নামে। গতকাল থেকে এইসব ট্রলার ঘাটে ফিরছে। শহরের নুনিয়াছড়ায় ক্রেতা ও ব্যবসায়ীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ফিশারি ঘাট থেকে ইলিশ কিনে ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে নিয়ে যাচ্ছেন বলে জানান কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি বলেন, গতকাল প্রায় 14 টন মাছ সরবরাহ করা হয়েছে। আজ থেকে সরবরাহ আরও বাড়বে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা বলেন, 22 দিনের নিষেধাজ্ঞায় সাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন বেড়েছে। তবে এখনও ইলিশের আকৃতি পরিপূর্ণ হয়নি। উল্লেখ্য, গত বছর কক্সবাজারে ইলিশ আহরণ হয়েছিল 40,448 টন। চলতি বছর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 42,000 টন। মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফে জড়ো করা 25 জন নারী ও শিশুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় মানব পাচারে জড়িত 2 ব্যক্তিকে আটক করা হয়। আজ সকালে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি বলেন, সম্প্রতি টেকনাফে মানব পাচারকারী চক্রের তৎপরতা বেড়েছে। সাগরপথে চক্রটি মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে মানব পাচারে জড়িত। এই চক্র নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে কোস্ট গার্ড। লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গতকাল টেকনাফের বাহারচড়ার জুম্মাপাড়ায় কোস্ট গার্ড ও নৌবাহিনী গহীন পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানার সন্ধান পায়। 3 ঘন্টার যৌথ অভিযানে সেখান থেকে 25 জনকে উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। কক্সবাজার শহরের রুঙ্গালিয়াছড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সম নুরুন্নবী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুর 11:30টায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তিনি স্ত্রী, 5 ছেলে ও 1 মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, আজ বিকেল 4:30টায় শহরের হাশেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। চকরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পৌর শহর সহ মহাসড়কে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ, খুঁটাখালী থেকে আজিজনগর পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনা রোধে, ইজি বাইক ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ণ দেব, চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এদিকে চকরিয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় 3 সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে উপজেলার মালুমঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস। তিনি জানান, গ্রেপ্তার ডাকাত দলের 3 সদস্যের বাড়ি চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায়। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। কক্সবাজার সহ বিভিন্ন জেলার সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এইসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী 24 ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:16 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:58। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3:47 চলবে রাত 9:38 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9:38 চলবে ভোর 4:22 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 4:22 চলবে আগামীকাল সকাল 9:52 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।